স্লাইড দেখা যাচ্ছে, শেয়ার দেখতে পাচ্ছ এখন? জি স্যার। লেকচার 6 শেষ হয়ে গেল, তখন লেকচার 7 শুরু করছি। টপিকটা হচ্ছে ফেলিয়ার অফ ম্যাটেরিয়ালস ইন সার্ভিস। ফেলিয়ার মানে কি? সার্ভিস মানে কি? তুমি যখন কোন একটা ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট তৈরি করলা, এটাকে তুমি সার্ভিসে দিলা, তুমি ব্যবহার করা শুরু করলা, তখন কি অবশ্যই কি হবে, কোনো না কোনো সময় তো ম্যাটেরিয়ালটা ফেল করবেই। কি কিভাবে ফেল করতে পারে, বা ফেল করলে ফেলিয়ারটা কেমন, কিভাবে দূর করা যায়, এগুলো একটু আইডিয়া পাবা স্লাইড থেকে আর কি। ফেলিয়ার হওয়ার কারণ কি বলো দেখি, কেউ যে কোনো ম্যাটেরিয়াল কেন ফেল করতে পারে, বা ফেল করলে কি হয় আসলে? দেখো, তোমার হিউম্যান লাইফের ক্ষতি হতে পারে, তোমার ইকোনমিক কিছু লস হবে। আবার কি হবে, তুমি মনে করো ফেল করে গেল, তুমি একবার প্লেনে করে বিদেশে যাবো, তোমার প্লেনটা চালু হচ্ছে না, বা প্লেনটা ফেলিয়ার করলো, তখন কি হতে পারে? তোমার যেতে দেরি হবে, তোমার প্রোডাক্ট সার্ভিসে কিছু ক্ষতি হতে পারে। তো এবার নিচের দিন 3টা পয়েন্ট লেখা আছে, বলো দেখি যে কেন ফেলিয়ার হতে পারে, কি কারণে। স্যার ডিফেক্ট থাকে। ডিফেক্ট তো থাকলো, এই তো ডিফেক্ট তো পরে আসছে, তাই না? তা তুমি কি জন্য ডিফেক্ট আসছে? তুমি দেখো, তুমি ইমপ্রপার ম্যাটেরিয়াল সিলেকশন, তুমি যখন তোমাকে প্রথমে তো বানানোর ক্ষেত্রে ডিজাইন করতে তো হবে। প্রথম কাজটা কি? ম্যাটেরিয়াল সিলেকশন করা। এখন তুমি ম্যাটেরিয়াল সিলেকশন করতে ভুল করো, তাহলে কি হবে? ফেলিয়ার হবে। তো তুমি ম্যাটেরিয়াল সিলেকশন ঠিক করেছো, কিন্তু তুমি তুমি অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন করতে পারো না, তাহলে কি হবে? ফেলিয়ার হতে পারে। আবার সবকিছুই ভালো, কিন্তু তুমি ঠিক মতো ইউজ করতে পারলে না, তাহলে কি ফেলিয়ার সম্ভাবনা আছে না? এই 3টা কারণে কিন্তু কি ফেলিয়ার হতে পারে যে কোনো ম্যাটেরিয়ালে। তাহলে যে ডিজাইন করবে তার রেসপন্সিবিলিটি এখন তাহলে কি? আগেই তাকে কি কি জানতে হবে, যে কোথায় কোথায় ফেলিয়ার হতে পারে, মানে অ্যাপ্লিকেশন কোথায় সেটা জেনে নিতে হবে আগে, মানে সেও যে কি করতে হবে, ডিজাইন করতে হবে যাতে কি ফেলিয়ার না হয়। আর যদি কোনো কারণে ফেলিয়ার হয়ে যায়, তখন কি করতে পারবে বলো দেখি। একজন ডিজাইনার, সে সে একটা ডিজাইন করেছিল, কিন্তু সে প্রথমে বুঝতে পারেনি, পরে যার যার কারণে কোনো একটা কারণে ফেলিয়ার হয়ে গেছে। এখন সে এর পরে ফার্দার কি করতে পারে? সে যখন পরবর্তীতে ডিজাইন করবে, তখন সে কি করবে? আগে যে কারণে ফেল করেছিল সেগুলো যেন না হয়, সেই চেষ্টা সে করবে আর কি। কাজে ফেলিয়ারটা কিন্তু, ফেলিয়ার তো হবেই, কিন্তু যদি আর্লিয়ার ফেলিয়ার হয়ে যায় সেটা কিন্তু ভালো না। কাজে ফেলিয়ার কি, মানে কয় ধরনের ফেলিয়ার আছে, কি কারণে ফেলিয়ার হয়, এগুলো জানা দরকার আছে আর কি। এখন এখানে 2টা পয়েন্ট বলছে, দেখো, একটা প্রথমটা বলছে ফেলিয়ার ডিউ টু টোটাল ডিস্ট্রাকশন, মানে তোমার ফেলিয়ার কিসের মাধ্যমে হবে, তোমার টোটাল ম্যাটেরিয়ালটা যদি ডিস্ট্রয় হয়ে যায় সেভাবে ফেলিয়ার হতে পারে। আবার টোটাল ম্যাটেরিয়াল ডিস্ট্রয় না হয়ে তোমার কি গ্রাজুয়াল লস অফ ম্যাটেরিয়াল, মানে আস্তে 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 ক্ষয় হতে 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 একসময় ফেলিয়ার হতে পারে। তো টোটাল ডিস্ট্রাকশন যে মাধ্যমে যে ফেলিয়ার গুলো হবে, সেগুলো আবার কয়েক ভাগে ভাগ করা যায়। একটা বলছি কি প্লাস্টিক ডিফর্মেশন, তার মানে কি, তুমি লোড দিলা, একসময় তো ডিফর্মেশন হবেই আসলে, তাই না? যখন লোড বাড়বে, তো ডিফর্ম হতে 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 একসময় কি হবে, ফেলিয়ার হয়ে যাবে। যে ইম্প্যাক্ট ফ্র্যাকচার, তুমি অনেক সময় আছে না, সাডেন লোড দেওয়া হয়, এটাকে বলে ইম্প্যাক্ট। ওই যে পেন্ডুলাম দেখেছিলাম না, পেন্ডুলাম লোডটা কেমন, হঠাৎ করে এসে তোমার ম্যাটেরিয়ালের উপর পড়লো। যদি এরকম ইম্প্যাক্ট লোড হয়, সাডেন লোড হয়, তাহলে কিন্তু ম্যাটেরিয়াল ফেল করতে পারে। তো ফ্যাটিক কি, এটা কি তোমার নাম শুনছো? ফ্যাটিক কি জিনিস বুঝলাম কি আমি, ফ্যাটিক কি, মানে কি ধরনের লোড বুঝলাম না? স্যার না, বলো। বুঝি না। এই ফ্যাটিক, প্রথম প্রথম দুটা কি বুঝছো? স্যার এক মিনিট বারবার দেওয়া। হ্যাঁ, 1 কিলো যদি তুমি বারবার দাও, হ্যাঁ ও ঠিকই বলছো। যদি 1 কিলো অনেকবার এসে পড়ে, তাহলে কিন্তু কি কম লোডও কিন্তু ফেলিয়ার হতে পারে। বা যদি কখনো তার চেঞ্জ করে, মনে করো কখনো পজিটিভ কখনো নেগেটিভ, এরকম যদি অনেকবার আসে, তাহলে কিন্তু এটা ফ্যাটিক লোড। তাহলে এরকম যদি লোড হয় যে একই জিনিস, একই লোডটা আসলে কম, নর্মালি কি যদি ইলটা থেকে কম হয়, তাহলে কি ডিফর্মেশন হওয়ার কথা না। কিন্তু তুমি যদি কি করো, একই লোড অনেকবার দাও, অনেকবার, হাজারবার, লাখবার, তাহলে কি হতে পারে, ফেলিয়ার হতে পারে। এটা হচ্ছে ফ্যাটিক। তো ফ্যাটিক লোডের মাধ্যমে কিন্তু ফেলিয়ার হয়। তো আরেকটা বলতেছে যে ক্রিপ। যে ক্রিপটা কি জিনিস, তুমি যদি টেম্পারেচার কোনো কোনো ম্যাটেরিয়ালে লোড দাও, কিন্তু লোডটা তোমার ইল্ড থেকে কম, নর্মালি কি হওয়ার কথা, কোনো ডিফর্মেশন হওয়ার কথা না। কিন্তু যদি তুমি টেম্পারেচার একটুখানি বাড়িয়ে দাও, টেম্পারেচার বাড়িয়ে দিয়ে যদি তুমি যদি এরকম একই লোড অনেকবার দাও, তাহলে কিন্তু কি হতে পারে, ফেলিয়ার হতে পারে। এটা হচ্ছে ক্রিপ, এটাকে বলে ক্রিপ। ফ্যাটিক কি, তোমার টেম্পারেচার কম বা নর্মাল আছে টেম্পারেচার, কিন্তু তুমি কি একই লোড অনেকবার দিলা, বা কখনো পজিটিভ কখনো নেগেটিভ এরকম দিলা, তাহলে দেখা যাবে কি ম্যাটেরিয়াল ফেল করতে পারে। আর তুমি এরকম একটা কম লোড, কিন্তু যদি টেম্পারেচার কোনো কারণে বেড়ে যায়, তখন দেখা যায় কি, তখনও ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে, এটাকে বলে ক্রিপ।
এই 4 ধরনের প্রত্যেকটা কি হচ্ছে আসলে কি হচ্ছে ম্যাটেরিয়ালটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তারপরে ফেলিয়ার হচ্ছে। আর ডান দিকে যেগুলোর কথা বলা হচ্ছে দেখো সেগুলো কি এখানে কি হয় প্রথমেই ফেলিয়ার হয়ে যায় না আস্তে 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 ক্ষয় হয় মানে তোমার ম্যাটেরিয়াল লস হয় একসময় কি ম্যাটেরিয়ালটা ফেল করে যায়। কর্ষণ কি তোমরা নাম শুনছো? কর্ষণ কি? মরিচা তো নাম জানো। কর্ষণের মাধ্যমে কি হয় আস্তে 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 কি ম্যাটেরিয়াল ক্ষয় হয় একসময় দেখা যাবে ফেল হয়ে যায়। অক্সিডেশন মানে কি জানা আছে? কি অক্সাইড কি জিনিস জানো না? কেমিস্ট্রি পড়ো নাই তোমরা? এয়ারে বাতাসের মধ্যে কি আছে অক্সিজেন আছে। যে কোনো ম্যাটেরিয়ালকে বাতাসে লাগলেই দেখা যায় কি কম বেশি সে কি করে অক্সিজেন অ্যাবজর্ব করে। অক্সিজেন যখন অ্যাবজর্ব করলো কি হয়ে গেল একটা অক্সাইড ফর্ম করে না, এটাকে বলে অক্সিডেশন। এখন মনে করো তোমার কোনো ম্যাটেরিয়াল বা চারপাশে অক্সিজেন আছে সে আস্তে আস্তে অক্সাইড ফর্ম করছে, অক্সাইডের লেয়ার ফর্ম করছে, আস্তে আস্তে যখন বেশি হয়ে যাবে তখন কি হতে পারে ম্যাটেরিয়ালটা ফেল করতে পারে। তো ওয়্যার মানে কি বলো দেখি কেউ? WEAR নাম শুনছো এই শব্দটা? কি ক্ষয় শুনছো ওয়্যার? ওয়্যার কখন হয় যখন দুইটা ম্যাটেরিয়াল পাশাপাশি ফ্রিকশন হয়, একটার সাথে একটা ঘর্ষণ খায়, ঘর্ষণ খাওয়ার ফলে কি হতে পারে আস্তে 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 কোনো ম্যাটেরিয়াল কি এখান থেকে খুলে চলে failure হতে পারে। হ্যাঁ তাহলে আস্তে 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 এভাবে করতে করতে একসময় কি ম্যাটেরিয়ালটা ফেল করতে পারে। স্যার ডিগ্রেডেড স্যার অক্সিডেশন হয় স্যার কোন ধরনের মেটালে? সবচেয়ে বেশি হয় অ্যালুমিনিয়ামে। এই ডিপেন্ড করে কম বেশি, কারো কারো বেশি হয় কারো কম হয়। অ্যালুমিনিয়ামে বেশি হয় কিন্তু অ্যালুমিনিয়ামের সুবিধা আছে সে হ্যাঁ ইনিশিয়ালি সে অক্সাইড বেশি হয়, তো যে লেয়ারটা ফর্ম করে অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড সে কিন্তু অনেক বেশি স্টেবল। এরপরে দেখা যায় কি সে আর ফার্দার কিন্তু অক্সাইড ইয়ে করে না। অ্যালুমিনিয়ামে ভালো এটা ভালো দিক এবং খারাপ দিকও আর কি। মানে অ্যালুমিনিয়ামের যে দিকটা সে খুব সহজে অক্সাইড ফর্ম করে, যে অক্সাইডটা ফর্ম করে যায় সে খুব স্টেবল হয়ে যায়, তো দেখা যায় কি সে এরপরে আর অক্সিডেশন হতে দেয় না। আর যে কোনো ম্যাটেরিয়াল কি সবাই কিন্তু একই রকম রেটে অক্সিডেশন হয় না, কেউ কম হয় কেউ বেশি হয়। আর ডিগ্রেডেশন মানে কি এই শব্দটা শুনেছ? বলো দেখি কেউ শুনেছো কিনা ডিগ্রেডেশন কি জিনিস জানা আছে? ডিগ্রেড করা মানে কি কি করে যে স্যার মান কমানো। মান কমে যাওয়া। তো এখন যেগুলা পলিমার তো তোমরা জানো পলিমার জেনারেলি কি হয়, তো তুমি আলোর মধ্যে রেখে দিলা সে কি আস্তে আস্তে কি হয় তার আস্তে আস্তে তার কোয়ালিটি মান আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তো একবারে কিন্তু পুরো ফেল করা যায় না, মান আস্তে আস্তে খারাপ হতে 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 কি তখন কি হয় একসময় গিয়ে ফেলিয়ার হয়ে যায়। তাহলে এই দুই টাইপ কি বোঝা গেল? বাম দিকে গুলা কি তোমার পুরো ম্যাটেরিয়াল কি ক্ষয় ডিস্ট্রয় হয়ে যাবে তারপরে ফেলিয়ার হবে, আর ডান দিকে গুলায় পুরো ম্যাটেরিয়াল ফেলিয়ার হবে না, ডিস্ট্রয় হবে না কিন্তু আস্তে 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 ক্ষয় হবে ম্যাটেরিয়াল এবং তারপর এক সময় কি ফেলিয়ার হয়ে যাবে। আচ্ছা কতগুলো ছবি দেখানো হচ্ছে দেখো, এই যে তিনটা ব্রিজ দেখানো হচ্ছে তিনটাই কি হয়েছে পাসিভ ইনফরমেশনের জন্য এক সময় দেখো ফেলিয়ার হয়ে গেছে। আচ্ছা এখানে দেখানো হচ্ছে দুটো ছবি, এদের কি আসলে কি এরা হচ্ছে ইম্প্যাক্টের জন্য ফেল করছে, ইম্প্যাক্ট লোড পড়ছে এসে হঠাৎ করে ইম্প্যাক্ট লোড আসছে এখানে জাহাজের মাঝখানে কি হয়েছে ইম্প্যাক্ট লোডের ফলে কি জাহাজের মাঝখান দিয়ে ভেঙে গেছে। এগুলা জাস্ট ছবি, এগুলা জাস্ট মুখস্থ করা কিছু নাই, জাস্ট ছবি দেখাচ্ছি আর কি। দেখো এই ব্রিজ গুলো থেকে পাসিভ ইনফরমেশনের জন্য হয়েছে। এখানে কি হয়েছে ইম্প্যাক্ট লোড দেওয়া হয়েছে, হঠাৎ করে ইম্প্যাক্ট লোড পড়ছে এই কি জাহাজটা ভেঙে গেছে। যেখানে কি হয়েছে তোমার যখন এই প্লেনটা রানওয়েতে যাচ্ছিল হঠাৎ করে এখানে রানওয়ের উপরে একটা অন্য সেকেন্ডারি পার্টিকেল ছিল, পার্টিকেল থাকার ফলে কি হয়েছে দেখো আগুন ধরে গেছে, এভাবে কিন্তু ফেলিয়ার হয়। আচ্ছা এখানে যে প্লেনটা দেখানো হচ্ছে এটা ফ্যাটিকের জন্য হয়েছে। মনে করো এই তো কি ফ্যাটিক হওয়া মানে কি অনেক দিন পর কি হয়েছে হঠাৎ করে ক্ষয় হতে 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 একই লোড আসছে 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 একসময় কি হয়ে গেছে দেখো এর ছাদটা কি উড়ে চলে গেছে। আচ্ছা এখানে দেখো দুইটা ছবি দেখানো হচ্ছে ওয়্যারের জন্য হয়েছে। ওয়্যার কি জিনিস? ওই যে বললাম ফ্রিকশন। কি হচ্ছে ট্রেন যখন ট্রেন লাইনের উপর দিয়ে যাচ্ছে যাচ্ছে কি হয় চাকার সাথে ট্রেন লাইন ঘর্ষণ খায় না, খেতে খেতে কি হয়েছে একসময় এত বেশি ক্ষয় হয়ে গেছে কি ট্রেনটা রেল লাইন থেকে পড়ে গেছে। এখানেও দেখো তাই হয়েছে, এই রেল লাইনের চাকা ঘর্ষণ হতে 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 ফেলিয়ার হয়ে গেছে। আচ্ছা এই ছবিগুলো একটু দেখো, যে বললাম না যে অক্সিডেশন দেখো যেখানে অক্সিডেশন হয়েছে, অক্সিডেশনের ফলে কি হচ্ছে আস্তে আস্তে উপর থেকে ম্যাটেরিয়াল আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। এই যে একটা বলছিলাম যে পলিমারে কি হয় ডিগ্রেডেশন হয়, দেখো এই পলিমারটা ছিল অরিজিনালি কি সাদা,
ডিএড করতে 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 সে কি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এই ভদ্রলোকের কি হয়েছে, সে সি বিচে গেছে, এত তাপমাত্রা বেশি, দেখো কি হয়েছে তার গায়ে, সানবার্ন হয়েছে না? এটা এটা এক ধরনের ডিগ্রেডেশন। আচ্ছা, পাইপলাইন যেগুলো আছে, ওই যে পাইপলাইনের মধ্যে কি করে, অনেক সময় পানি যায়, অনেক সময় গ্যাস যায়, দেখা যায় কি পাইপলাইনের মধ্যে এরকম করোশন হয়। তো এটা এই উপরের ছবিটা কি কি করোশন? ওই যে বাড়ি বানানো হয়েছে, তুমি যদি দেখো অনেক পুরাতন বাড়ি যদি কখনো দেখো, দেখবা কি এরকম ক্ষয়, এরকম করোশন হয়ে যায়। এই কনক্রিটেও ক্ষয় হয়, আবার দেখো ভিতরে যে রড, স্টিল রড গুলো থাকে সেগুলো কিন্তু একসময় কি হয়, করোশন হয়। এবার আসল জায়গায় আসো, ফ্র্যাকচার বলতে কি, শব্দটা কি শুনছো, ফ্র্যাকচার কি জিনিস? জি স্যার, ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া। তো এখন তুমি লোড দিবা, এক সময় তো কোনো ম্যাটেরিয়াল সে তো ভাঙবেই, সেপারেট দুই বা মোট দুই বা তার থেকে বেশি টুকরা টুকরো টুকরো হয়ে যাবে। টুকরো টুকরো হয়ে যাওয়াটাকে বলে ফ্র্যাকচার। যখন লোড দিবে প্রথমে কিন্তু ফ্র্যাকচার হয়ে যায় না, প্রথমে কি করে আস্তে আস্তে এক সময় দেখা যায় কি লোড হতে ইচ্ছে ইচ্ছে প্রথমে কি করে, যে কোনো ম্যাটেরিয়ালকে একটা ক্র্যাক ক্র্যাক তৈরি হয়, ক্র্যাক মানে কি চির। এরপর আরো লোড দিলা কি হয়, ক্র্যাক গুলো আস্তে 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 বড় হয়। এক সময় ক্র্যাকটা যখন এত বেশি বড় হয়ে যায়, তারপরে কি হয়, যে ম্যাটেরিয়ালটা ফ্র্যাকচার হয়ে যায়। তাহলে ফ্র্যাকচার কিন্তু প্রথমে লোড দিলে হয় না। প্রথমে লোড দিলে কি হয়, প্রথমে ছোট 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 ক্র্যাক ফর্ম করে, প্রথমে ক্র্যাক ফর্ম করে না, একটুখানি লোড বাড়ার পরে ক্র্যাক ফর্ম করে। তারপরে কি হয়, আরো যদি লোড বাড়াও, ক্র্যাক গুলো আস্তে 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 বড় হয়, মানে ক্র্যাক প্রপাগেট করে। এক সময় যে প্রোভাইড করতে করতে এত বেশি লেন্থ বা এত বেশি লম্বা হয়ে যায়, সে লোড নিতে পারে না, তখন কি করে ম্যাটেরিয়ালটা ফেল করে যায়। এখন যে কোনো ম্যাটেরিয়ালে আসলে কি এরকম তো ক্র্যাক ক্র্যাক ভয়েড এগুলা কি, ভয়েড মানে কি গর্ত গর্ত, ক্র্যাক মানে কি চির, এগুলা কিন্তু অনেক সময় যে কোনো ম্যাটেরিয়ালে থাকে, বা যখন লোড দেওয়া হয় তখন কিন্তু অনেক সময় কি ক্র্যাক তৈরি হয়, ভয়েড তৈরি হয়, নচ তৈরি হয়, এগুলো তৈরি হয়। তৈরি হলে দেখা যায় কি যে ম্যাটেরিয়ালটা খুব তাড়াতাড়ি ফেল করে যায়। কারণ কি, কারণটা হচ্ছে কি স্ট্রেস কনসেন্ট্রেট হয়, মানে তুমি মনে করো 10 লোড দিলা, 10 মেগাপাস্কেল লোড দিলা, তো তোমার যদি কোনো ক্র্যাক থাকে দেখা যায় কি ওই ক্র্যাকের কাছে পাশে দেখা যায় কি লোডটা অনেক বেশি, মানে যদি তুমি 10 দাও দেখা যাবে কি সে কাজ করবে 20-র মতো। এটাকে বলা হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন। মানে কোনো ম্যাটেরিয়ালে যদি কোনো লোড মানে ক্র্যাক থাকে, নচ থাকে, ভয়েড বা কোনো ডিফেক্ট থাকে, তখন কি হয়, তুমি যে লোড যদি দাও, ওই লোডটা কি করে ওই ওই ক্র্যাকের বা ওই ডিফেক্টের কাছে গিয়ে অনেক বেশি পরিমাণে কাজ করে। যদিও তুমি ফ্যাক্টরটা 10ই থাকে, কিন্তু কি আসলে ওখানে মনে হয় কি যে সে 20-র মতো কাজ করছে। এই যে বেড়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন। বুঝতে পারছো এটা? বুঝা গেল? তোমার যদি কোনো ডিফেক্ট থাকে কোনো ম্যাটেরিয়ালে, তুমি যদি লোড দাও, দেখা যায় কি সেই লোডটা ওই ক্র্যাকের চারপাশে অনেক বেশি পরিমাণ গুণে বেড়ে গিয়ে কাজ করে, এটাকে বলে স্ট্রেস কনসেন্ট্রেশন। এখন দেখো এখানে একটা, যেখানে একটা ম্যাটেরিয়ালের মধ্যে একটা ক্র্যাক দেখানো হচ্ছে, একটা গোলাকার ক্র্যাক, এটা লেন্থ হচ্ছে 2a, আর এই যে এই কোনায় যে রেডিয়াস, এই রেডিয়াসটা হচ্ছে রো। এখন তুমি লোড দিলে হচ্ছে সিগমা নট, কিন্তু দেখা গেল কি সে কি করে, সিগমা নট না থেকে সে সিগমা এম হয়ে যায়। এখানে এটা হচ্ছে তো কি তার এই ক্র্যাকের হাফ লেন্থ, রোটা হচ্ছে রেডিয়াস। যদি তোমার ক্র্যাক লেন্থ, এই ক্র্যাক লেন্থ অনেক বেশি হয়, এর পরিমাণ অনেক বড় হয়, তাহলে কি হবে, আর রো যদি কম হয় তাহলে দেখা যাবে কি এই ভ্যালুটা এ কম হয়, আর যদি রো বড় হয় তাহলে এই ভ্যালুটা অনেক বেশি হয়ে যাবে, তখন কি হবে, সিগমা এম কি হবে, সিগমার থেকে অনেক পরিমাণ বেশি হবে। তাহলে বুঝতে পারছো যে কেন, কি জন্য বেশি হয়ে যায়। তুমি দিলা সিগমা সিগমা নট, কিন্তু সে কাজ করলো কি সিগমা এম হিসাবে। তার মানে কি, যদি কোনো ক্র্যাক থাকে, ভয়েড থাকে, কোনো ডিফেক্ট থাকে, তাহলে কি হবে, সেই ডিফেক্টের চারপাশে দেখা যাবে কি সেই লোডের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। ওইটাকে বলছে স্ট্রেস মানে এটাকে বলে স্ট্রেস কনসেন্ট্রেশন, আর টার্মটা হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেটর। তাহলে তুমি লোড দিলা সিগমা নট, কিন্তু সে হয়ে গেল কি আসলে সিগমা এম, অনেক বেশি হয়ে কাজ করলো। যদি স্ট্রেস যদি বেশি হয় তাহলে কি হবে, ফিলে তাড়াতাড়ি হবে না দেরি করে হবে, কি কোন জায়গায় স্ট্রেস বেশি তাহলে সে ফেল করবে আগে, নাকি যা স্ট্রেস কম সে ফেল করবে আগে? যার স্ট্রেস কম স্যার। কি কম? হ্যাঁ, যার স্ট্রেস কম, হ্যাঁ ঠিক বলছো, আমি বুঝি নাই, হ্যাঁ যার স্ট্রেস কম সে পরে ফেল করবে।
আচ্ছা, এখন তুমি দিলা সিগমা নট, সে কাজ করলো সিগমা এম হিসাবে। এখন সিগমা এম বাই সিগমা এ সিগমা নট, এটা যে রেশিওটা, সেই রেশিওটাকে বলা হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর। সিগমা এম বাই সিগমা নট এটা সমান হচ্ছে কে, কেটা হচ্ছে কি স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, তার মানে কত গুণ বাড়িয়ে স্ট্রেসটা কাজ করছে সেটা হচ্ছে কে। এটা কেটা ডিপেন্ড করবে কিসের উপরে? অবশ্যই কি এর উপরে আর রো এর উপরে। এ বেশি হলে রো কম হলে কি হবে? কে ভ্যালু বেশি হবে। কে ভ্যালু যত বেশি হবে তত তাড়াতাড়ি কি ফেলিয়ার হবে। আচ্ছা, এখন তুমি লোড দিচ্ছ এটাকে কি বললাম যে প্রথমে কিন্তু ক্র্যাক গ্রো করবে না। যখন লোডের পরিমাণ একটু বেশি হবে তখন কিন্তু ক্র্যাক ফর্ম করবে এবং ক্র্যাক কি আস্তে আস্তে বড় হওয়া শুরু হবে। এখন যে পরিমাণ স্ট্রেস দিলে ক্র্যাকটা বড় হওয়ার প্রপাগেট করা শুরু করে সেটা হচ্ছে সিগমা সি। সিগমা কি ছিল? তুমি যে লোড দিচ্ছ সেই লোড। সিগমা সি হচ্ছে কেমন লোড? যে লোড দিলেই তোমার কোনো ক্র্যাক ফর্ম করার পর ক্র্যাক কখন বড় হওয়া শুরু হবে সেই ভ্যালু, সেই স্ট্রেস ভ্যালুটা হচ্ছে সিগমা সি। সিগমা সি সমান দেখো কে বাই ওয়াই। এ তো তোমরা জানো কি ক্র্যাক লেন্থ। এখানে আরেকটা টার্ম আছে, এই টার্মটা হচ্ছে, এটাকে বলে ফ্র্যাকচার টাফনেস। যার ফ্র্যাকচার টাফনেস বেশি তার সিগমা কি বেশি হবে না কম হবে? স্যার বেশি। হবে। তার মানে কি তাহলে তার ফেলিয়ার আগে হবে না পরে হবে? ফেলিয়ার হয় কিভাবে? ক্র্যাক ফর্ম করলো, ক্র্যাক বড় হলো, হতে হতে তারপরে আগে হবে। বলো আগে হবে স্যার। আই কেন হবে? তুমি তুমি তোমার প্রথমে লোড দিচ্ছ, এরপরে কি ক্র্যাক গ্রো করলো, ক্র্যাকটা বড় প্রপাগেট মানে কি বড় হওয়া, বড় হতে হতে একসময় ফেল করবে। এখন যদি প্রপাগেশন দেরি করে হয় তাহলে কি ফেলিয়ার কি হবে? পরে হবে স্যার। পরে হবে। এখন সিগমা সি ভ্যালু মানে কি? যে স্ট্রেস দিলে প্রপাগেশন শুরু হয়, এখন সিগমা সি যদি বেশি হয় তার মানে কি দেরি করে প্রপাগেট করবে। দেরি করে প্রপাগেট করা মানে কি দেরি করে ফেলিয়ার হওয়া। তাহলে যে ম্যাটেরিয়ালের কেসি ফ্র্যাকচার টাফনেস বেশি তার কি ফেলিয়ার দেরি করে হবে। এখন দেখো তোমার কম্পারেটিভ দেখাচ্ছে ফ্র্যাকচার টাফনেস এর কে এর পরিমাণ দেখাচ্ছে। বলা দেখি যে তোমার যে সিরামিক মেটাল পলিমার কম্পোজিট জেনে আসছো, কার ফ্র্যাকচার টাফনেস বেশি হওয়ার কথা? যে ডাকটাইল তার ক্ষেত্রে, নাকি যে ব্রিটেল তার ক্ষেত্রে, নাকি যে শক্ত তার ক্ষেত্রে, নাকি যে নরম তার ক্ষেত্রে? বলো দেখি। যে ব্রিটেল ভঙ্গুর তার কি হবে? তার ফেলিয়ার আগে হবে না পরে হবে? স্যার আগে। হ্যাঁ, তাহলে সিরামিক কি ভঙ্গুর? দেখো সিরামিকের কি কেয়ার ভ্যালু দেখো অনেক কম। আর মেটাল কি এরা কি অনেক ডাকটাইল, এতে কিন্তু অনেক লোড দেওয়া লাগে, তারপরে কি অনেক ইলামিনেশন হয়, তারপরে ফেল করে। তাহলে দেখো সেক্ষেত্রে কি মেটালের কি ফ্র্যাকচার টাফনেস অনেক বেশি। আর পলিমারের কম, কারণ কারণ কি বলো দেখি কেউ? কারণ কি সে তো এমনি অনেক নরম, অল্প লোড দিলেই সে কি হয় ডিফর্ম করে এবং সময় ফেলিয়ার হয়। যার জন্য দেখো কি পলিমারের ফ্র্যাকচার টাফনেস কি দেখো সিরামিক থেকেও কম। আর কম্পোজিট তো আমি বলে দিচ্ছি, তুমি যা দিয়ে কম্পোজিট বানাবা তার উপর ডিপেন্ড করবে। তুমি যদি পলিমার দিয়ে বানাও তাহলে কি ফ্র্যাকচার টাফনেস পলিমারের থেকে একটু বেশি হতে পারে। যদি মেটাল দিয়ে বানাও তাহলে কি হবে? মেটালের কাছাকাছি হবে। যেমন মেটাল এখানে দেখো, এখানে কম্পোজিট হচ্ছে এখানে আর কি। তাহলে কেন মেটালের বেশি, কেন সিরামিকের কম, কেন পলিমারের ফ্র্যাকচার টাফনেস কম, এটা বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, বলি যে মেটালের ফ্র্যাকচার টাফনেস কম কেন বর্ণনা করো। কেন সিরামিকের বেশি মেটাল থেকে, কেন সিরামিকের কে ভ্যালু বেশি বলতে পারবা? এরকম মানে সবসময় কিন্তু বলতেছি, আবার এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। মানে সরাসরি তো আমি বলে দেবো না যে তুমি ফ্র্যাকচার টাফনেস বের করো, এরকম না বলতে পারে কি সিরামিকের ফ্র্যাকচার টাফনেস কেন মেটাল থেকে কম বর্ণনা করো। এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, আজকে আর বলতেছি না, বলে এই পর্যন্তই শেষ। কোনো কোশ্চেন থাকলে করো, জিজ্ঞেস করা থাকলে করতে পারো। স্যার অনেক পলিমারের তো স্যার ব্রিটলনেস ইসের থেকে বেশি স্যার, সিরামিকের থেকে বেশি না? হ্যাঁ, যদি বিটেল পলিমার যদি হয়, যেমন কিছু কিছু পলিমার আছে অনেক 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 অনেক, তাই বলে সিরামিক থেকে বেশি না, এটা শিওর। সিরামিকের তো অনেক ভঙ্গুর,
মানে পলিমারের মধ্যে আবার কম বেশি আছে, ঠিক আছে? আমি যখন পলিমার পড়াবো তখন জানতে পারবো বেশি, মানে পলিমারের মধ্যে কিছু পলিমার আছে একদমই কম ব্রিটেল, কিছু আছে একটু একটু ব্রিটেল, সেগুলো তো আছেই। যে বেশি ব্রিটেল পলিমার তার একটু কি ফ্র্যাকচার টাফনেস একটু কম। তা বলে এমন না যে তোমার সিরামিকের মতো, সিরামিক থেকে অবশ্যই দেখো এখানে দেখা যাচ্ছে না, সিরামিক থেকে তো একটু হলেও কম। মানে কিছু ব্রিটেল পলিমার আছে যারা একটু ব্রিটেল কম্পারেটিভলি তাদের ফ্র্যাকচার টাফনেস একটু কম, কিন্তু যারা নরমালি ডাকটাইল পলিমার তাদের কিন্তু কি একটু বেশি না? সিরামিক থেকে তো অবশ্যই বেশি, তার মানে মেটাল থেকে অনেক কম। মানে পলিমার কি তোমার নরম, তোমার টান দিলে নরম অনেক লম্বা হবে, কিন্তু তারপরে কি যে লোড দেওয়া হয় সেই লোড কি অবশ্যই কি মেটাল থেকে অনেক কম না? সিরামিক কিন্তু ব্রিটেল, সে কি হবে, লোড দিলেই তো ভেঙে যাবে, তাহলে তো তার ফ্র্যাকচার টাফনেস তো অনেক কম। এই জন্য কি সিরামিক অনেক নিচে আসছে না? দেখো সিরামিকের কত, 5-এর কাছাকাছি, মেটালের কত প্রায় 2200, অনেক বেশি মেটালের সিরামিক থেকে। সিরামিক লোড দিলে কি হবে, সে অনেক লোড নেবে, অনেক লম্বা হবে, তারপরে সে ছিঁড়বে, কাজে ক্র্যাক ফর্ম করবে, গ্রো করতে অনেক দেরি হয়। কিন্তু সিরামিক কি যেহেতু ব্রিটেল, কি অল্প লোডে দেখা যায় কি অল্প ইলাংশন না হয়ে সে কি ফ্র্যাকচার হয়ে যায়। তার কাছে জিজ্ঞেস করে আছে।